সোনাপাতা মদিনার মহাপবিত্র মদিনা শরীফের এবং মহাপবিত্র মক্কা শরীফের মাঝখানে এই 600 কিলোমিটারে অফুরন্ত গাছ আমি মক্কা মদিনা শরীফে দেখছি। এই সোনাপাতাটা অনেকটা বড়ই পাতার মতোই, প্রায় ছোট একটু, আবার কতগুলো আছে অনেকটাই তেঁতুল পাতার মতো। এই যে সোনাপাতাটা আসলেই সোনাপাতা, সোনার মতোই তার গুণ। সোনাপাতা এবং মেথি দুইটা একসাথে করে যদি আপনি হালুয়া খান, ভাজি করে খান, তরকারি করে খান, বা এটা শুকনা পাতা সন্ধ্যায় ভিজে সকালে 7 দিন পানি খান, যে কোনো ধরনের এই আমাদের বৃহদন্ত ক্ষুদ্রন্ত 21 ফিট এবং 7 ফিট এই পুরা নাড়িটা আপনার ওয়াশ হয়ে যায় মেথি এবং সোনাপাতা খেলে। এটা আপনি যে কোনোভাবেই খেতে পারেন। আমরা ট্যাবলেট করি, কেউ বড়ি করে, কেউ সিরাপ করে। আবার পুরা মধ্যপ্রাচ্যে মেথি এবং সোনাপাতা তারা এই গাছগুলো নিজেদের বাড়িতে ফুলের টপে, ড্রামের ভিতরে বপন করে, এবং তারা যেরকম অনেক বেশি রিচ ফুড, হার্ড ফুড, জাঙ্ক ফুড খায়, ওইরকম তারা অলিভ অয়েল, কাঁচা হলুদ, আদা, সরিষা বাটা এবং মেথি, তিল, তিসি, এই জাতীয় সুপার ফাইবারগুলো সৌদিরা আবার এরা খায় বলেই তারা কিন্তু আবার বিভিন্ন রোগ থেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। অতএব আমরা যদি এই গরুর মাংস খাই, তাহলে আমাকে আবার এই মাংসের চর্বি প্রতিরোধ করার জন্য পেঁয়াজের সালাদ, রসুনের সালাদ, সরিষা বাটা বা প্রতিটা আপনার মাংসের যে রেসিপি আছে সেখানে আপনাকে কিছু সরিষা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলি যোগ করলে আপনার খাবারটা সহজপাচ্য হবে। এই খাবার থেকে যে চর্বিগুলো আপনার শরীরে ডিপোজিট হইতে পারে, রক্তে ডিপোজিট হইতে পারে, এটা আর হবে না।